নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৩রা জুলাই রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তৃতার উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা শুনেছেন আপনারা নরেন্দ্র মোদীর? লোকসভায় যে বক্তব্য রেখেছিলেন তারই সুর বজায় রেখে রাজ্যসভায় বলেছেন। আমার খুব তাৎপর্যপূর্ণ লেগেছে দু একটি কথা। তিনি চোপড়ার প্রসঙ্গ তুলেছেন, তিনি সন্দেশখালির প্রসঙ্গ তুলেছেন এবং নাম না করে বলেছেন অনেক প্রগতিশীল নারী মুক্তির দাবিতে সোচ্চার নেত্রী এখন মুখে কুলুপ কেন। কটাক্ষটা তিনি করেছেন রাজ্যের তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে, নাম করেননি। আবার একই সঙ্গে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর দিকে। দেখুন, সন্দেশখালিতে তো কিছু ঘটেছিল, কতটা ঘটেছিল সেটা নিয়ে বিতর্ক আছে। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের হাজি নুরুল জিতেছেন, কিন্তু সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতেছে। সন্দেশখালীর ঘটনা যে একেবারে মিথ্যে তা তো নয়। সাধারণ গরিব ঘরের মাতৃশক্তি যেভাবে পথে নেমে সংবাদ মাধ্যমের সামনে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, সেটা কখনোই সাজানো হতে পারে না। শেখ শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গরা কি অত্যাচার যে ওখানে চালাতো সেটা মানুষ জানেন, এখন দেশের মানুষ জানেন। সন্দেশখালী শেখ শাহজাহান, চোপড়া জেসিবি, এরা কিন্তু একই। অর্থাৎ লুম্পেন, শাসক দলের মদতপুষ্ট, তাদের প্রশ্রয় আশীর্বাদ থাকায় এরা ধরাকে সরাজ্ঞান করে। শাহজাহান যেমন জমির চরিত্র বদল করত, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেরি করত, মাতৃশক্তিকে রাত বিরেতে পিঠে বানাবার জন্য তার অনুগামীরা ডাকত, অভিযোগ। জমি ছিনিয়ে নিত, সেই জমিতে জমির মালিককে জন্মজুর হিসাবে কাজ করতে হতো, কিন্তু প্রাপ্য মজুরি মিলত না। মজুরির দাবি করলে জুটত মারধর, পরিবারের মাতৃশক্তিকে লাঞ্ছনার মুখে পড়তে হতো। 2024 সালের 3রা জানুয়ারিতে সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়ার পর শেখ শাহজাহান এবং তার সাঙ্গ পাঙ্গদের কীর্তির কথা এই দেশের মানুষ জেনে গেছে। আবার উত্তর দিনাজপুরের জেসিবির কথা এখন আমরা জানছি। সে সালিসি সভা বসাতো, তার নাম দিত ইনসাফ সভা, এবং অত্যাচার করত, নিজের হাতে আইন তুলে নিত। সে মনে করত এখানে সে যে কথা বলবে সেটাই আইন, এখানে পুলিশ প্রশাসন কারুর কিছু করার নেই, এখানে আইনের শাসন বলবৎ হবে না, এখানে জেসিবির শাসন বলবৎ হবে। আমার একটা জিনিস খুব অবাক লেগেছে, আপনারাও আমার সঙ্গে সহমত হবেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, যখন মাতৃশক্তিকে লাঞ্ছিত করছে জেসিবি, তার সঙ্গী যুবকটিকেও, চারপাশে অনেক মানুষ ছিলেন, কেউ কিন্তু প্রতিবাদ করলেন না। এক মহিলাকে দেখলাম জেসিবিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু জেসিবি তখন রুদ্র মূর্তিতে। দেখুন, ইন্ডিয়া জোটের শরিকরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে সরব হয় না। কংগ্রেসের সর্বময় কর্তৃকে কখনো দেখেছেন সন্দেশখালী নিয়ে মুখ খুলতে? মল্লিকার্জুন খাড়গেকে দেখেছেন? চিদম্বরমকে দেখেছেন? ইন্ডিয়া জোটের অন্য শরিকদের দেখেছেন সন্দেশখালী ঘটনার প্রতিবাদ করতে বা জেসিবির তাণ্ডবের প্রতিবাদ করতে? না, তাদের প্রতিবাদ খুব সিলেক্টিভ। অর্থাৎ যোগী রাজ্যে যদি কিছু হতো,
যদি গুজরাটে কিছু হতো দেখতেন রে রে করে সব প্রগতিবাদী নারী মুক্তির পক্ষে দিবারাত্র সওয়াল করা নেতা নেত্রীটা নিয়ে পড়তেন, বড় বড় জ্ঞানের কথা বলতেন, এক্স হ্যান্ডেলে টুইট করতেন, খোঁচা দিতেন। কিন্তু সন্দেশখালী আর চোপড়ার ঘটনা নিয়ে তারা নীরব। রবীন্দ্রনাথের গান আছে না, এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে। এই মুখর কবিরে এবার নীরব হয়ে গেছেন চোপড়ার ঘটনায়, সন্দেশখালীর ঘটনায়। কি দ্বিচারিতা বলুন তো, এরা তো মাতৃশক্তিকেই অপমান করছেন। প্রতিবাদ করতে হলে যেখানে যেখানে যে রাজ্যেই ঘটুক না কেন এই ধরনের ঘটনা যদি আপনারা প্রতিবাদ করেন, তখন আপনাদের প্রতিবাদের গুরুত্ব থাকে। কিন্তু প্রতিবাদ যখন সিলেক্টিভ হয়ে যায়, তখন বোঝাই যায় যে সেই প্রতিবাদ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটলে আপনারা সংসদ অচল করে দিতেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মুখে একেবারে বুকনির ফোয়ারা ছুটত, এক্স হ্যান্ডেলে গরম গরম কথা লিখতেন, গান্ধী মূর্তি বা আম্বেদকর মূর্তির নিচে অবস্থানে বসে যেতেন, সংসদ মুলতুবি করে আলোচনা চাইতেন। কই, এবার তো সেরকম করলেন না। দিনাজপুর চোপড়ার ঘটনায়, সন্দেশকালের ঘটনায় তখন আপনাদের বিবেক কি হলো? বিবেক জাগলো না? মোমবাতি বেরোলো না ঘর থেকে? জানালেন না তো যে আপনারা সব কিছু বন্ধ করে দিয়ে সংসদে এটা নিয়ে আলোচনা চান? তাহলে আপনাদের প্রতিবাদ খুব সিলেক্টিভ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আপনাদের প্রগতির কথা, নারী মুক্তির পক্ষে সওয়াল করা সবই দিখাওয়া, আসলে অন্তঃসার শূন্য রাজনৈতিক ফায়দা লোটা। আজকে যারা মোদী সরকার সংবিধানকে ধ্বংস করে দিচ্ছে বলছেন, ইন্দিরা গান্ধী 3টে সংশোধনী এনেছিলেন ওই জরুরি অবস্থার সময়, তার মধ্যে বোধহয় 42 নম্বর সংশোধনী, সেটা মারাত্মক। যে সংসদের মেয়াদ 5 বছর থেকে বেড়ে 6 বছর, সংসদের ব্যাপার স্যাপারে আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিছুই করতে পারবে না। অর্থাৎ সব ক্ষমতা কেন্দ্রীভূত, যথেচ্ছাচার করার স্বাধীনতা। আচ্ছা, কাশ্মীরে তো এতদিন সংবিধান সেভাবে প্রয়োগ করা যেত না, তখন তো ইন্ডিয়া জোটের শরিকরা কিছু বলেননি। কাশ্মীরে তো এখন ভারতের সংবিধান লাগু। তাহলে কারা সংবিধানকে ধ্বংস করেছে, ইতিহাস কি বলে? এই প্রশ্নগুলো উঠছে। এই প্রশ্নের জবাব যেহেতু নেই, তাই হারকে জিত বলে দেখানোর চেষ্টা। 99 পেয়ে মনে করছে যে 100-র মধ্যে 99 পেয়েছি, পেয়েছে তো 543-এর মধ্যে 99। 2014 থেকে 2024 তিনটে লোকসভা নির্বাচনে কংগ্রেস 3 অঙ্কে পৌঁছতে পারল না। তাও কংগ্রেসের নেতারা মনে করছেন যে তারা জয় পেয়েছেন। হয়তো কংগ্রেসের নেতারা ভেবেছিলেন যে রাহুল গান্ধীর 54 বছর বয়স, সেই সংখ্যাটা তারা পেরোবেন না সাংসদ সংখ্যার বিচারে। সেই 54 থেকে অনেক বেশি তারা পেয়েছেন, সেই আনন্দেই তারা এখন উদ্বাহু হয়ে নৃত্য করছেন। কিন্তু পরপর 3বার হারের ধাক্কা কি কংগ্রেস হজম করতে পেরেছে? কংগ্রেস শাসিত 3টি রাজ্য এই মুহূর্তে, কর্ণাটক, তেলেঙ্গানা, হিমাচল, কংগ্রেসের ফল প্রত্যাশার ধার কাছ দিয়ে যায়নি। কংগ্রেস কোথায় ভালো ফল করেছে? যেখানে তারা শরিকদের সঙ্গে আসন সমঝোতা করেছে। তামিলনাড়ুতে করেছে, মহারাষ্ট্রে করেছে, উত্তরপ্রদেশে করেছে। কিন্তু যেখানে কংগ্রেস বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করেছে, সেখানে তাদের সাফল্যের হার 26%।
13টা রাজ্যে কংগ্রেস খাতা খুলতে পারেনি, কিন্তু 99টা আসন পেয়েই তারা মনে করছে তারা নির্বাচনে জয়ী হয়েছে। এটাই প্রধানমন্ত্রী বলেছেন যে আনন্দের কারণটা কারুর কাছে খুব স্পষ্ট নয়। তৃতীয়বারও এনডিএ সরকার হয়েছে, বিজেপি সর্ববৃহৎ দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, ইন্ডিয়ার সমস্ত শরিক মিলিয়ে যে আসন লাভ করেছে বিজেপির একার আসন তার থেকে বেশি। 2014, 2019 এবং 2024 তিনটে নির্বাচনে কংগ্রেস মোট যত আসন পেয়েছে 2024 বিজেপির আসন সংখ্যা তার থেকে বেশি। তা সত্ত্বেও ইন্ডিয়া জোটের নেতাদের এত উৎসাহের কারণ কি? তারা তো বিরোধী বেঞ্চেই বসছেন। তারা কি একটা বিষয়ে স্বস্তি পাচ্ছেন যে ভ্রষ্টাচারের বিরুদ্ধে এজেন্সির তদন্ত এবার একটু ঢিলে ঢালা হবে, কিন্তু সেগুলোও বালি। প্রধানমন্ত্রী সংসদে দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে কোনো ভ্রষ্টাচারী যাতে দেশের আইনের ফাঁক কোলে বেরোতে না পারে। এজেন্সির হাত পা বাঁধা নেই রাজনৈতিক কারণে, তাদের ফ্রি হ্যান্ড দেয়া হয়েছে। তারা পেশাদারিত্বের সাথে দেশের আইন মেনে তদন্ত করুক এবং ভ্রষ্টাচারীদের শাস্তি দিক। আর নারী নিগ্রহ খুব সিলেক্টিভ ইন্ডিয়া সদস্য দলগুলোর রিয়াকশন। তারা চোপড়া দেখতে পান না, সন্দেশখালী দেখতে পান না, চুপ করে থাকেন, সংসদও অচল করেন না, মুলতুবি প্রস্তাবের আলোচনার দাবিও জানান না, বা গান্ধী মূর্তি বা আম্বেদকর মূর্তির নিচে অবস্থানও করেন না। তাদের প্রতিবাদ খুব সিলেক্টিভ। এই রকমের ঘটনা যদি বিজেপি শাসিত কোনো রাজ্যে হতো তাহলে দেখতেন তাদের কি তৎপরতা। দ্বিচারিতার অনন্য নজির ছাড়া একে কি বা বলবো।